আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ২০২০ সালে আমি একবার বিমান ভ্রমণ করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে বিমান ভ্রমণের সেই অভিজ্ঞতাটি শেয়ার করব। শুরুতে আমাকে যেতে হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা ঢাকাতে অবস্থিত। এই বিমানবন্দরে দেশের অভ্যন্তরীণ কিংবা বাহিরে বিভিন্ন বিমান চলাচল করে। তার মধ্যে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা বিমান হচ্ছে অন্যতম। একদিন আগে আমি ইউএস বাংলা বিমান এজেন্সির কাছ থেকে ঢাকা টু সৈয়দপুরগামী বিমানের দুপুর 1:30 টিকিট কেটে নিয়েছিলাম। ইমিগ্রেশন কাউন্টারে সব কিছু চেক করার পর ইমিগ্রেশন কাউন্টার থেকে যেখানে বিমান রাখা হয়েছে সেইখানে আমাকে একটি প্রাইভেট কারে নিয়ে যাওয়া হয়। আমার সঙ্গে আরও বেশ কয়েকজন যাত্রী ছিল, তারাও আমার সঙ্গে বিমানের দিকে যাচ্ছিল। এই বিমানবন্দরের এই জায়গাটিতে বেশ বড় বড় অনেকগুলো বিমান রাখা রয়েছিল। দেখতেই পাচ্ছেন বিমানের যে পাখাগুলো রয়েছে তার নিচেই কিন্তু তেল রাখার বেশ খানিকটা জায়গাও রয়েছে। বিমানবন্দরের এই রাস্তা দিয়ে যেতে গেলে এই দেয়ালগুলোতে চোখে পড়বে বেশ কিছু চিত্রাঙ্কন, যেগুলো বিভিন্ন সময়ের পরিস্থিতি ধারণ করে রয়েছে এবং চারিদিকে রয়েছে সবুজের মাঠ এবং তার সাইডেই রয়েছে আরও বেশ কয়েকটি রাস্তা। এই রাস্তাগুলোই মূলত বিমানের রানওয়ে। এই রানওয়ে দিয়েই বিমান আকাশে উড্ডয়ন করে। সালে তখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা টু সৈয়দপুরগামী টিকিটটির মূল্য পড়েছিল প্রায় ৩২০০ টাকা। গাড়ির জানালা দিয়ে তাকাতে তাকাতে এবং এই বিমানের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য সেই বিমানের কাছে। কিন্তু এখানে একটি দুঃখের বিষয় হলো, একদম বিমানের জানালার পাশে কিন্তু আমার সিটটি ছিল না, যার কারণে আমি জানালা দিয়ে বেশ ভালোভাবে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারি নাই। ঠিক তার পাশের সিটে বসেই যতটুকু পেরেছি ধারণ করার চেষ্টা করেছি। আপনি যদি মধ্য আকাশে থেকে মেঘের দিকে তাকান, মনে হবে যেন আপনি শুধুই তুলার রাজ্যে ভাসছেন। চারিদিকে শুধু সাদা মেঘের খেলাই দেখতে পাবেন। বিমানটি মাঝ আকাশে থাকলে আপনি হয়তো খুব কম সামান্য দৃশ্যই দেখতে পাবেন, কারণ অনেক দূরত্ব থাকায় উপর থেকে তাকালে বেশি দৃশ্য চোখে আসে না। বিমানটি যখন মাটিতে ল্যান্ড করবে তখন ঠিক এইরকম একটি ঝাঁকুনি শব্দ আপনারা শুনতে পাবেন। যাই হোক, দেখতে দেখতে মাত্র ৪৫ মিনিটে ঢাকা থেকে চলে এলাম সৈয়দপুর বিমানবন্দরে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো সৈয়দপুর বিমানবন্দর। এই জায়গাটি হলো সৈয়দপুর বিমানবন্দরের বাহিরের দিকের জায়গা। এখানে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং করে রাখা রয়েছে। এই বিমান ভ্রমণের দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সবশেষে আমি আমার বিমান জার্নি শেষ করে একটি অটোরিকশায় উঠে চলতে শুরু করলাম আমার গন্তব্যের দিকে। তো ভিউয়ার্স, আমার এই বিমান জার্নি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক করে ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।